তো মহাভারতে জানা যায় দ্রৌপদীর 5জন স্বামী ছিলেন। তো আমার প্রশ্ন এটাই যে দ্রৌপদীর যেরকম 5জন স্বামী ছিলেন, কিন্তু দ্রৌপদী পঞ্চসতীর মধ্যে একজন। তো এই জিনিসটা কি আইডলাইজ করা হতো ওই টাইমে? মানে বাকি মহিলাদেরও কি এরকম মাল্টিপল ওয়েডিংস বা একাধিক বিবাহ বা একাধিক বরের এরকম একটা প্রচলন ছিল নাকি? ব্যাপারটা কি? আমরা তো সতী প্রথা তখন মানে কি বলতে চাই, এরকম এখনকার দিনে বলে লয়াল মানে একজন পার্টনারের সাথেই থাকবে, কিন্তু তখনকার দিনে এই জিনিস মানে যদি তাই হতো তাহলে দ্রৌপদী পঞ্চসতীর মধ্যে একজন হওয়ার কথা নয়, কারণ কি ওনার 5জন স্বামী ছিলেন, কিন্তু ওনাকে পঞ্চসতীর একজন বলা হয়। তো এটার রিজনটা কি? সতীত্বের যে সংজ্ঞা আমরা আজকের যুগে বুঝি সেটা হচ্ছে লয়ালটি। ঠিক বলেছো তুমি। তখনকার যুগে সতীত্বের সংজ্ঞাটা অন্যরকম ছিল। যদি সতী, যে পঞ্চসতী আমরা যাদেরকে নাম বলি, তাদের মধ্যে হচ্ছে কুন্তী, দ্রৌপদী, অহল্যা, তারা আর মন্দোদরী। তারা হচ্ছে বালির স্ত্রী, মন্দোদরী হচ্ছে রাবণের স্ত্রী, আর বাকি 3জনকে তুমি চেনোই। দ্রৌপদীকে এই সতীর জায়গায় রাখার অর্থ হচ্ছে তারা সেই মহিলারা যারা উচ্চ বংশীয় এবং যারা এদের সকলেরই স্বামী প্রবল প্রতাপী, এবং তা সত্ত্বেও এরা তাদের স্বামীর স্থান নিতে যোগ্য। মন্দোদরী, রাবণ নিজের ক্ষেত্রেই মানে রাবণ নিজেই একটা পৌরুষের জলজান্ত উদাহরণ। তো তা সত্ত্বেও রাবণের প্রচুর তখনকার যুগে যেটা বলা হয় স্ত্রী, ভার্যাও বলতে পারো, অনেক ছিল আর কি, মানে রানী। তো সেক্ষেত্রেও রাবণ কিন্তু শুধুমাত্র মন্দোদরীর সাথে সলা পরামর্শ করতেন, যুদ্ধের সলা পরামর্শ, ফিউচারের সলা পরামর্শ, সেটা কিন্তু মন্দোদরীর সাথে করতেন। মন্দোদরী রাবণকে বলেছিলেন যে সীতাকে যে তুমি অপহরণ করে এনেছো সেটা কিন্তু তুমি ঠিক করনি, ফিরিয়ে দেওয়াই উচিত। কিন্তু যেহেতু দণ্ডবিধান সে দেশের অন্যরকম, তাই রাবণ সেটা করেনি। আলাদা ব্যাপার, রাবণকে সরাসরি ভিলেন বানানো হয়েছে, ততটা ভিলেন উনি ছিলেন না যতটা বানানো হয়েছে। ঠিক আছে। তারা হলো বালির স্ত্রী। বালি যখন মারা গেছেন ভেবে সুগ্রীব ফিরে আসে গুহা থেকে, পাথর আটকে, পাথরের ভেতর থেকে, ওই গুহার ভেতর থেকে রক্ত আসে, বালি ভাবে যে সুগ্রীব ভাবে যে বালি মারা গেছে। ঠিক। সুগ্রীব আসে, সুগ্রীবের বউ ছিলেন রোমা। তো তারা তখনকার যুগে আমি বললামই যে যখন বড় ভাই মারা যাবে, তো ছোট ভাই অটোমেটিক্যালি সে বড় ভাইয়ের যে স্ত্রী তার সাথে বিবাহ করতে পারে। ঠিক আছে। এই জন্য মানে সেজন্য দেবর কথাটার উৎপত্তি হয়েছিল, দ্বিতীয় বর। আচ্ছা, দেবর কথার আক্ষরিক অর্থ দ্বিতীয় বর, সেখান থেকে এসছে। হ্যাঁ, আজও পাঞ্জাবে তোমার ভেল, যে লাল ভেল হয়, সে ভেল চড়িয়ে অটোমেটিক্যালি তোমার যে যদি স্বামী মারা যায় কারো, তার স্বামীর যে ভাই যে বেঁচে আছে তার বউ মানে তার স্ত্রী হওয়ার একটা কাস্টম আছে। তো সেটা তখনও ছিল। তো সেকেন্ড হলো কুন্তী, তারপরে হলো দ্রৌপদী। এরা সকলে কিন্তু একটা চরম স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে নিজের জীবনে। এবং এরা সকলেই কিন্তু শুধুমাত্র অপেক্ষা করেনি, বসে থাকেনি, এরা অংশগ্রহণ করেছে। এদের সতীত্বটা সেই জায়গায়, এদের ক্ষমতার ওপরে বেস করেই এদের সতীত্বের পুরস্কার বা সতীত্বের যে একটা ডেজিগনেশন সেটা দেয়া হয়েছিল। আর যতদূর দ্রৌপদীর কথা, দ্রৌপদীর ক্ষেত্রে যে 5 পাণ্ডবের সাথে বিবাহ দ্রৌপদীর, আমার যতদূর মনে হয় যে এই কুন্তীর একজন স্ত্রীকে 5 ছেলের মধ্যে ভাগ করে দেওয়ার যে একটা গল্প, সেটা একটা বানানো গল্প। এর ভেতরে একটা অন্যরকম ফেমিনিজম লুকিয়ে আছে। এর ভেতরের গল্পটা হচ্ছে দ্রৌপদী সত্যিকারের এমন একজন বিদুষী মহিলা ছিলেন, এত সুন্দরী, যে যদি তাকে 5 ভাইয়ের মধ্যে ভাগ করা না হতো, হয়তো যে মহাভারতের মতনই একটি যুদ্ধ 5 ভাইয়ের মধ্যে হতে পারত। আচ্ছা, মানে মেয়েদের মানে স্ত্রীদের তো চিরকালই দাবিয়ে রাখা, দমিয়ে রাখার প্রবণতা পুরুষদের মধ্যে দেখা গেছে, আজ থেকে না হাজার হাজার বছর ধরে, লাখ লাখ বছর ধরেই হচ্ছে এইটাই আমার যতদূর মনে হয়। কারণ আর তাছাড়া এত ছোট একটা বক্তব্যে বাকি ভাইদের কোনো সমস্যা নেই তাতে। ইভেন যুধিষ্ঠিরের কোনো সমস্যা নেই, যিনি ধর্মরাজ। রাইট, এটা সম্ভব নয় যদি না মনের মধ্যে ক্ষণিক অল্প বিস্তর দুর্বলতা
বা প্রেম না জন্মায়, তাহলে নিজের ভাতৃবধূকে সেই ভাইয়ের জীবদ্দশায় গ্রহণ করা এটা সম্ভব না। বুঝলাম। তাই এটা সেকালে সাবলীল ছিল, একালে সাবলীল নয়। তবে শুধুমাত্র দ্রৌপদী নয়, আমি যে বললাম কিছুক্ষণ আগে গৌতমী বংশীয়া, জটিলা, সপ্তঋষির ছিলেন বউ, আরো অনেকেই ছিলেন যাদের বহুপতিক বিবাহ এটা সেকালে ছিল। ঠিক, বুঝলাম।